আর একটি নতুন ভিডিও আমাদের ক্যাটারিংয়ের রেসিপি বেগুনি। কেউ দেখতে চেয়েছিলেন বেগুনির রেসিপিটা। নতুন যারা দর্শক থাকবেন তারা পুরো ভিডিওটা দেখবেন শেষ অবধি। মাঝখান থেকে কেটে কেটে দেখলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না, আর হেডফোন লাগিয়ে শুনলে ভালো হয়। তো প্রথমে ফার্স্টের দিকে প্রিপারেশনগুলো যুধিষ্ঠিরদা করছিল। তো প্রথমে মিডিয়াম সাইজের একটু মোটা সাইজের বেগুন পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে। দেখুন একটু চওড়া থাকছে পিসগুলো। তো একদম পাতলা সরু লম্বা বেগুন দিয়ে বেগুনি করতে হবে এমন কোনো মানে নেই। আপনার একটু সাইজে ছোট একটু মোটা বেগুনও পাতলা পাতলা করে কাটলে বেশ সাইজটাও ভালো হয়। এরপর বেগুনগুলো কেটে নেওয়ার পরে একটা পাত্রে কালো জিরা নেওয়া হলো, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব দেওয়া হলো ওই জিরাটার মধ্যে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা ওই পাত্রটায় দেওয়া হলো। এবার দেওয়ার পরে বেসন দেওয়া হচ্ছে। আপনারা যে যতটা পরিমাণে করবেন আন্দাজ অনুযায়ী আপনারা পরিমাণগুলো দেবেন। এটা বেসন দেওয়া হলো। বেসন দেওয়ার পরে এবার নুন দেওয়া হলো। এটা এবার ভালো করে কিছুটা জল মিশিয়ে মাখতে হবে। তারপর সব একসাথে হালকা একটু জল দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার বেশ অনেকক্ষণ ধরেই এই সমগ্র মিশ্রণটাকে ভালো করে মাখাতে হবে। এটাকে যুধিষ্ঠির দ্বারা বলে ফাটানো, মানে এই মিশ্রণটাকে ফাটাচ্ছে এরকমভাবে বলে। তো ভালো করে আর কি ঘেঁটে নিতে হবে যাতে বেসনগুলো দলা দলা না পেকে থাকে, আর সব উপকরণগুলো যাতে একসাথে ভালোভাবে মিশে যায়। বেশ ভালো করে অনেকক্ষণ 15-20 মিনিট ধরে এরকমভাবে যুধিষ্ঠিরদা জিনিসটাকে মাখিয়েছে ভালো করে। এইবার নেক্সট স্টেপ যুধিষ্ঠিরদা কী করছে সেটা একটু আপনারা ভালোভাবে দেখবেন। দেখো এটা করা মানে কি বলো? এটা করা মানে বেসনটা মানে ফেঁপে উঠলো। আচ্ছা, ফুলে ফেঁপে উঠলো। হ্যাঁ, মানে এমনি দিলে তো জল ভাসেই না ভাসবে না। ও, ভাসলেই মনে হলো যে ঠিক হয়েছে। হ্যাঁ ঠিক। এই সবগুলো নিয়ে ফেলে দাও। আচ্ছা, এই যে ভেসে উঠলো, ভাসার পরেও আবার কেন ফাটাচ্ছ? এমনি মানে আর একটু ভালো করে ফাটাচ্ছ। তো ওই যে জলে বেসনটার মিশ্রণটা যে দিল, জলের মধ্যে বেসনটা ভেসে ওঠাতে তো বোঝা গেল যে ভালো করে সব কিছু একসাথে মিশেছে, ভালো হয়েছে বেশ মাখাটা। এইবার তারপরে এটা চালের গুঁড়ো দেওয়া হলো। চালের গুঁড়ো দেওয়া হলো। এইবার আবার চালের গুঁড়োটার মধ্যে অল্প একটু জল দিয়ে আবার মিশ্রণটাকে ভালো করে মাখাতে হবে। এই চালের গুঁড়ো দিয়ে জল দেওয়ার পরে মিশ্রণটা আর একটু পাতলা করা হচ্ছে। এই স্টেপটা আবার তপনদা করছে। চালের গুঁড়ো মিশিয়ে জল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে মিশ্রণটাকে আবার একটু পাতলা করে নেওয়া হচ্ছে।
আমরা দোকানে যে বেগুনি টেগুনি খাই বা বেগুনি খেলে এত কালো জিরা দেয় না, সামান্য একটু দেয়, কিন্তু এখানে আমরা বেশ খানিকটা অনেকটা পরিমাণে কালো জিরা দিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে, টেস্টও ভালো হয়। এবার মোটামুটি মাখাটা কমপ্লিট। এইবার একটা কড়াইয়ে সাদা তেল বা রিফাইন তেল নেবেন, ভালো করে গরম করবেন। এখানে যেমন বেশ অনেকটা পরিমাণ তেল নেওয়া হয়েছে, আর বেশ ভালো গরম করার পরে ছাঁকা তেলে ভাজা চলবে। এইবার প্রত্যেকটাই বেগুনের পিস পাতলা পাতলা করে কাটা, এই বেসন চালের গুঁড়ো দিয়ে যে মিশ্রণটা, তার মধ্যে বেগুনের পিসগুলোর দু পিটি এদিক ওদিক করে মিশ্রণটাকে মাখিয়ে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছাড়া হচ্ছে। এবার ছাড়ার পরে ভালো করে একটু তেলটাকে নাড়াচাড়া করলে ভালো হয়। দেখুন পিসগুলো কি সুন্দর, মানে লম্বাও আবার মোটাও, মানে একটা এরকম পিস বেগুনি খেলে পেট ভরে যায় এরকম ব্যাপার। গরম ছাকা তেলে ভাজা চলছে। একদমই সোজা রেসিপি, কিন্তু এই সেম জিনিস দিয়ে করে আমরা যদি বাড়িতে কড়াইয়ে করতে যাই, ঠিক এরকম আউটকামটা আসেই না। ক্যাটারিংয়ে জানি না কীভাবে এত সুন্দর হয়ে যায় সব কিছু। দেখুন কি সুন্দর ফুলেছে, দারুণ লাগছে দেখতে। মানে আমাদের ক্যাটারিং যারা করে, আমাদের তপনদা যুধিষ্ঠিরদা যারা আছে তারা ছাড়ুন, অন্যান্য ক্যাটারিংয়েও যারা রান্না করে তাদের রান্নাও খুব ভালো হয়। এই না, ওদের হাতে কেমন অন্য একটা হয়তো জাদু আছে। দেখুন হয়ে গেল বেগুনি ভাজা, গরম ছাকা তেল থেকে তুলে আলাদা করে রাখা হলো। আবার পরের পিসগুলো এপিট ওপিট ভালো করে মাখিয়ে মিশ্রণটার সাথে আবার গরম ছাকা তেলটা ছেড়ে দেওয়া হচ্ছে। এবার বাড়িতে যখন আমরা কোনো কিছু ভাজি, বেগুনি বা অন্য আলু ভাজা বা যে কোনো সবজির ভাজা, আমরা ঠিক ছাকা তেলটা পাই না, তাই জন্য মনে হয় ভাজাটা সেই লেভেলের হয় না। এখানে দেখুন এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে ভাজছে তেলটাকে, কি সুন্দর লাগছে দেখতে। আর আউটকামটাও একদম ফাটাফাটি, 100% স্যাটিসফ্যাকশান ওলা আউটকাম বেরোচ্ছে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। একদমই সহজ রেসিপি, যখন তখন করা যায়। বিকেলের স্ন্যাক্সে খাওয়া যেতেই পারে, মুড়ির সাথে, গরম ভাতের সাথে মুগের ডাল দিয়েও দারুণ লাগে খেতে। তাই জন্য অনেক লাঞ্চে দুপুরে খাবারে অনেক কাস্টমাররা বেগুনি প্রেফার করে। তো এটা দুপুরেই কম সংখ্যক 50-70 জনের একটা অর্ডার ছিল, তাদের জন্যই বেগুনি তৈরি হচ্ছিল। তো সময় পেয়েছিলাম তাই বেগুনি ভিডিওটা করে নিয়েছিলাম। তো বেগুনি রেডি, এবার আলাদা করে তুলে তুলে পাত্রে রাখা হচ্ছে। এটা কাস্টমারের কাছে ডেলিভারি হবে। পাত্রে প্রথমে কাগজ দিয়ে নেওয়া হয়েছে, তার উপরে গরম বেগুনিগুলো রাখা চলছে। তো কাগজটা দিয়ে ঢাকনাটা ঢেকে দিলে গরম ভাবটা থাকবে, তো অনেকক্ষণ বেগুনটা ক্রিস্পি থাকবে আর গরমটাও থাকবে। তাই জন্য কাগজ দিয়ে সাইডে মুড়িয়ে তারপরে ডেলিভারি হবে কাস্টমারের বাড়িতে। আপনারা আর কি রেসিপি দেখতে চান আমাকে জানান, আমি সবই দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে।